নমস্কার বন্ধুরা, আমি আজকে পালং শাক তরকারি হবে কেটে নিয়েছি। পালং শাক, বেগুন, কড়াইশুঁটি, শিম, আলু সব কেটে দিয়েছি, তরকারি হবে। আপনারা দেখুন, এগুলো সব ভালো করে ধোবো, ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়ে এসে দেবো। বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, পালং শাকটা মা আগে থেকেই সেদ্ধ করে রেখে গেছে। গোটা আলু দিয়েছি, পালং শাক ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এর মধ্যে বেগুন আছে, শিম আছে, কড়াইশুঁটি আছে, তো পুরো সব সেদ্ধ করা। এবারে আমি এটা করব, সরস্বতী পুজোর আগেই এটা করছি, তবে গোটা গোটা বেগুন আমরা দিইনি, রাঙালু সব দিতে হয় তো ওগুলো দিইনি। তো মোটামুটি একটুখানি চচ্চড়ি আমি করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকুন। হয়ে গেছে সর্ষের তেল। এই চচ্চড়িটা একটু বেশি করেই আমি সর্ষের তেল দেবো। এটাতে তেলেতেই তো মুজবে। হ্যাঁ, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর এখানে 4টে শুকনো লঙ্কা আমি গোটা দিলাম। ফোড়ন একটু বেশি করে দেব। তেজপাতা আর 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চচ্চড়িটা ঢেলে দেবো। ভালো করে তেলে আমি উল্টে পাল্টে ভেজে দেবো। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে লঙ্কা গুঁড়ো, যেরম ঝাল খাবেন সেরম দেবেন, হলুদ গুঁড়ো, সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এবার আমি অল্প করে নুন দিয়ে দেবো। আর দেব চিনি, যেরম যে মিষ্টি খাবে সেরমভাবে দেবে। এরম নাড়তে নাড়তে বন্ধুরা, কষতে কষতেই আমি এটা হবে। এতে একটু জল দেব না, আর একদম শুকনো শুকনো করে এটা নামাবো, শুকনো শুকনো করে। এটা সরস্বতী পুজোয় এটাকে বলে গোটা চচ্চড়ি। তো সরস্বতী পুজোয় করে খেতে হয় বলে আজকে আমি গোটা গোটা জিনিস দিই। দেওয়ার মধ্যে আছে আলু আর শিম দিয়েছিলাম, বাকি তো অনেক কিছু দিতে হয়, আপনারা তো সবাই জানেন। তো আমি ওই জন্য ওগুলো দিইনি, আমি সব কেটে দিয়েছি দিয়ে। আর আমি এই শীষওয়ালা পালং শাক আমার বাবা কিনে এনেছে, বলি আজকে একটু করি। এবার আমি একটু
চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আবার তাহলে খাবার সময় দেখা হচ্ছে। চলুন এমন কিছু এগুলো কাজ না, শুধু সেদ্ধ করে নিয়ে আর ওই রান্না করা। চলুন বন্ধুরা হয়ে গেছে। এবার বোন আজকের খেয়ে দেখাবে। চচ্চড়ি শুধু খেতেই ভালো লাগে বন্ধুরা, দেখুন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। নুন মিষ্টি ঝাল সমান সব সমান ঠিক হয়েছে। আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই পালং শাকের চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।